বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুধী দর্শক, কেমন আছেন সবাই? আজকে শিক্ষার আলো নিয়ে কথা বলবো। আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে শিক্ষার বিকল্প নেই, তাই না? অনেক রকমের শিক্ষিত আছেন, আবার যারা কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত শিক্ষিত, এরপরে আছেন মূর্খ। কেউ যদি বড় বড় ডিগ্রি নেয়, তাকেই কি আমরা শিক্ষিত বলতে পারি? না। এর মধ্যে অনেকে আছেন যারা বড় বড় ডিগ্রি পেয়েছেন, নিয়েছেন, কিভাবে নিয়েছেন সে আল্লাহই জানে, কিন্তু জ্ঞানের ভান্ডার শূন্য। তারা হচ্ছে শিক্ষিত বাট অশিক্ষিত। আর যারা আসলে লেখাপড়া আসলে করে নাই, তাদেরকে তো আমরা মূর্খ বলি। আবার আছে যারা এর মধ্যে আছে বুদ্ধিমান, শিক্ষিত বুদ্ধিমান, শিক্ষিত অশিক্ষিত বুদ্ধিমান, আর একটা হলো মূর্খ বুদ্ধিমান। কি বলতে চাচ্ছি, এটা পুরোটাই ক্লিয়ার। অনেকে শিক্ষিত জ্ঞানী, যারা আসলে জ্ঞান রাখে, শিক্ষাও তারা পেয়েছে, সেটা থিওরিটিক্যাল, আর প্র্যাকটিক্যালি সেটাকে যারা ইউজ করতে পারে তারাই আসলে জ্ঞানী, বুদ্ধিমান। এরপরে আছে শিক্ষিত বাট অশিক্ষিত বাট বুদ্ধিমান হতে পারে। মানে শিক্ষিত অশিক্ষিত বুদ্ধিমান, যে তারা শিক্ষার আলো আছে বাট অশিক্ষিত ব্যবহার করে, অশিক্ষিত মানুষের মতো কাজ কারবার করে, বুদ্ধি কিছু থাকতে পারে। আর কিছু আছে মূর্খ বুদ্ধিমান। এরা আবার কি করে? এরা লেখাপড়া হয়তো অতটা করেনি, কিন্তু এদের বুদ্ধি অনেক ভালো, এরা সেটাকে ইউজ করে। অনেক সময় মানুষ অনেক সময় মূর্খ কেন থাকে? তাদের হয়তো সামাজিক ব্যবস্থা, তার হয়তো পারিবারিক অবস্থা ভালো ছিল না, এই জন্য হয়তো শিক্ষা সে আসলে প্রপারলি গ্রহণ করতে পারে নাই। হ্যাঁ, আক্ষরিক জ্ঞানটা হয়তো সেভাবে সে থিওরিটিক্যালি অতটা নিতে পারে নাই। তার বুদ্ধি আছে, এই বুদ্ধির জোরে দেখবেন দুনিয়াতে অনেকেই অনেক উপরে চলে গেছে, বাট শিক্ষার আলো তো নাই, তেমন শিক্ষা নাই, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, ডিগ্রি নাই। আর আপনি যদি জীবনে সফল হতেই চান, তাহলে শুধু শিক্ষা দিয়ে হবে না, শুধু পরিশ্রম করে যাবেন, গাধার মতো খেটে যাবেন, তাহলেই হবে না। আপনাকে কি করতে হবে? বুদ্ধিমান হতে হবে। কিভাবে বুদ্ধিমান হবে? অভিজ্ঞতা থেকে হতে হবে। আপনার অভিজ্ঞতা প্রয়োজনে কারো কাছ থেকে ধার করতে হবে। সেটা কিভাবে? মানুষের কথা শুনবেন, বই পড়াশোনা করবেন, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ডিগ্রি নাই তাদের কি আছে, বই পড়ুন। এই বইয়ের মধ্যে সমস্ত জ্ঞান গর্ব কথাগুলো লেখা আছে। আপনি শৈশব সাকসেসফুল লোকের স্টোরিগুলো পড়ুন, যেগুলো আপনাকে আসলে সাকসেসফুল হতে সাহায্য করবে। একটা ছোট্ট স্টোরি দিয়ে শেষ করি। স্টোরি ঠিক না, এটা আসলে ট্রু একটা মানে গল্প, বাট আমরা হয়তো সবাই জানি, হয়তো সবসময় মাথার কাছে থাকে না, বা মানে আলোচনা করা হয় না বলে হয়তো আমরা অনেক সময় মনে থাকে না। আমরা সবাই জানি বিষয়টা, তো শুনি। সে চলুন। সিংহ চিনেন, আমরা সবাই চিনি সিংহ। সিংহ দৈনিক 18 ঘন্টা ঘুমায়, আর গাধা 18 ঘন্টা পরিশ্রম করে, কোনো কোনো সময় এর থেকে বেশিও করে। কিন্তু দেখুন তো, বনের রাজা কে? গাধা না সিংহ? সিংহ, তাই তো? তাহলে আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে শুধু পরিশ্রম, এই উচ্চ শিক্ষা, এগুলো আপনাকে সাকসেসফুল বানাবে না। আপনাকে বড় হতে হলে বুদ্ধি লাগবে, আপনার প্র্যাকটিক্যাল জ্ঞান লাগবে, আপনার নলেজ বাড়াতে হবে। মানে শুধু যে পড়াশোনার নলেজ সেটা না, আশেপাশের কি হচ্ছে না হচ্ছে সেই নলেজ আপনাকে বাড়াতে হবে। তবেই আপনি কি হবেন? আপনি সাকসেসফুল হবেন। আপনার সাকসেসফুল হন, আশেপাশে সবাইকে বুদ্ধি দিন, সবাই সাকসেসফুল হোক, এভাবেই আমরা এগিয়ে যাব। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।